মিজান ভাই তো এমনিতেই নেতা, আগার পুরা বাংলাদেশের নেতা, পুরা বাংলাদেশের নেতা। মিজান ভাইরে চেনে না এমন কোন লোক আছে? এখন ভাই যদি রাজি থাকে তাহলে আমার তো সমস্যা নেই। আগামী নির্বাচনে যদি মনে করেন আমগো ভাতের হোটেল আর এই রিক্সা যদি ঢাকা শহর না থাকে তাহলে আমরা নির্বাচন করবো, কোনো ডর নাই। কেলিকে আমগো অধিকার আছে, আমরা বাংলাদেশের নাগরিক, সবার লেগে অধিকার আছে। ভাই এখন বর্তমানে 300 আসনে আছে, 300 আসনে আছে বর্তমানে আছে। আমি শেষ করি, নির্বাচন যদি দাঁড়ায় এক আসনে, ধরেন এই আমি ঢাকা 10 আসনে দাঁড়াইলাম, 10 আসনে মানুষই আমাকে চিনবে। বাইরে পুরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ছাড়া দেশের বাইরের মানুষও চেনে। দেখি যে অনেকেই বলছে চাঁদপুরে এক আসন থেকে মিজান নির্বাচন করতে যাচ্ছে, আসলে এটা কতটুকু সঠিক? আপনি কি নির্বাচন করতে যাচ্ছেন কিনা? আমার সানপুরের তনে আইয়ে, আমার তালতলা বাস স্ট্যান্ডের তনে আইয়ে দুই একটা রিভিউ উল্টা পাল্টা কমেন্ট করলো আমার কিছু আইয়ে যায় না। কিলিগা সরকারের তো এই দেশের মানুষ অর্ধেকে সাপোর্ট করে না, সব সাপোর্ট করলে তো হ্যাঁ বারবার সরকারই তো। আর আমি একটা ধইনছা, আমি মনে করি আমার সানপুরকা আমার গ্রামের মানুষ আমার কোনো সময় সহযোগিতা করতে পারে না, অনেক এটা হাসা কই হ্যাঁ জলে উল্টাপাল্টা কমেন্ট করতেই পারে। 64 ডিস্ট্রিক্টের অর্ধেক ডিস্ট্রিক্টের মানুষ যদি কয় মিজানে খারাপ, আমার কিছু আয়া যায় না, একটুও কমতি হইব না, আর পারবো, কারণ আমি কেউ সহযোগিতা লিয়ে চলি না। আপনি নির্বাচন করবেন কি? আর না, নির্বাচন করুম কি? নির্বাচনের চেয়ে বেশি কামাই হয়েছে ব্যবসা। নির্বাচন করলে 80 আর করতে হয় মিশা কথা, আবার ওই যে গরু কেটে হে করে খাওয়াইতে হয়, হেডিলে কিন্তু দো হয় না। আপনি তো খাওয়াইতেছেন গরু কাটটা, হেডা হয়েছে আলাদা কথা, নির্বাচন করলে এবার আলাদা কথা। নির্বাচন আমি জানিও না, এদিন করার দরকার নেই ভাই। আমার সিরা কাতার তলে হুইয়া লাখটিয়া স্বপ্ন দেখে পাগলে, আমি আবার এই পাগল না, আমার ডাইসি পাগল, মাথা পাগল না। এই হিরো আলমের মতো, যে ইমরান তালুকদারের মতো লোক যদি নির্বাচন করতে পারে, আপনি কেন পারবেন না? বুঝি না, হিরো আলম মানুষের জুতার বাড়ি খাইতারে, আমরা এদিন খাইতারম না। এরা মানুষের জুতার বাড়ি খাইতারে, আমরা এটি খাইতারম না। আমরা এত বেশি বেয়ার দরকার নাই, আমরা কেউ কথা শুনতেই রাজি না, খোঁচাই না। আপনারা ইউটিউবাররা আমার ভাইরাল করছেন দেখে তো আমি ডেলি 30 জন 3000 খাবাই, মাসে 90,000। আপনাকে গুতা মারি না, কথা না শুনতে হয়, তাহলে সেই গুতা মারি না ব্যবসা আঙ্গরে হইব না। আবার মানুষ আমার ঘরে কিলাইব, মানুষে দেখবো, এটি আমগরে দিয়ে হইব না। এটি হইব ওই যে টিয়া বেশি দরকার, আবার 4-5 জন লগে লিয়া ঘুরে সঙ্গী কালার লিপস্টিক নাইকা হেডি হেয়া করে দিয়ে আঙ্গরে দিয়ে না, এই ফুটপাতের এ করে দিয়ে না, বিল্ডিংয়ের এ করে দিয়ে। এ ভাই অন শীতকাল, অনেক রিস্কা উঠলে শীত করে, অনেক রিস্কায় কম উঠে দিকে বেড়ে হয়তো নির্বাচনে দাঁড়াইছে। নির্বাচনে যদি নাও জিততে বারিন্দা দিয়ে তো আড্ডাই তারবো, তো আর কি অন রিস্কার খেপনাই দিকে বেড়ে নির্বাচন করবো, হয়তো সংসদ না উঠতার বারিন্দা দিয়েও আড্ডাই তারবো। আলহামদুলিল্লাহ, আশা তো পূর্ণ হইব আর কি। নির্বাচন করার অধিকার আছে, রিস্কার একা হইর ভিক্ষা করে, হে আরো নির্বাচন করার অধিকার আছে। হে ভিক্ষা করে না দেখে মনে করেন না যে আপনি হে মানুষ না। হেও যদি আমি নির্বাচন করবো, হে আর এটা অপরাধ না। হয়তো 10 জনের পছন্দ হইব আর 10 জনের পছন্দ হইব না, হেলিগে হে আর কিছু আইয়া যায় না। এখন আপনি কি রিস্কাওয়ালারেও কি সংসদ সদস্য হিসাবে দেখতে চাচ্ছেন কিনা? আমি মনে করি যে হইর ভিক্ষা করে, হেও যদি হয় হেটাও আমরা দেখতে রাজি। কিলিকা অন মানুষে ভিক্ষা তো কে দেয় না, ভিক্ষা কম দিলে বেটা একটা করে খাইতে হইব না, তো আর কি এটা কি করে খাওয়া বেটার অপরাধ নাই? নেতা হবে অবশ্যই। আগামী দিনে কেমন নেতৃত্ব আপনি চান? বুঝি না, কেমন নেতা চান? বাংলাদেশের সরকার কেমন হওয়া উচিত? 80 টাকা কেজি তো আলু খাইছি, আর কি কইতাম আমি। 80 টাকা কেজি যে সময় আলু খাইছে সেই সময় আমি বাঙালি চিন্তা লাইছি যে কে কদ্দুর সাহস আছে। 80 টাকা কেজি যে আলু খাইতারে আর 50 টাকা কেজি চাইল, মানে দাঁত তনে দাঁড় আসার বড়, বুঝেননি কিছু? সেই সময় তো মানুষ এত চিন্তা ভাবনা করে না কথা কইতে, আর আরো করবো না। কেলিকে 80 টাকা কেজি আলু খাই হজম করছে, সেই সময় কেউ ডরায় না, আর কারা ডরাইব? 1 টাকা কেজি আলু খাবে? আলু এখনো 120 টাকা চলে, নতুন আলু। আমি কারণ যাই হুরান আলু আনতে, আমি নতুন আলু আনি না, হেডিন দিলে ডালের মতো হয়ে যাবে, আলিকে হুরানটা আনি। যাগো টিয়া জোর বেশি, হেরা খায় নতুন আলু 120 টাকা করে। আঙ্গ এত টিয়া জোর নাই, আমরা হুরানটাই খাই ভাই। হ্যাঁ না কথা জিগাইলে আপনি আমার জিগান, আমার ভাইয়ের জিগাইন না, এটা আমার সরল সোজা লোক। আমার কয় মানুষের সরল সোজা, আমি সরল সোজা না, আমার ডাইসটাই সরল সোজা, মাথা আমার ঠিক আছে। হ্যাঁ কম কি মিজান ভাইরা কি নেতা হিসাবে মানাবে না? মিজান ভাই তো এমনিতেই নেতা, আগার পুরা বাংলাদেশের নেতা, পুরা বাংলাদেশের নেতা। মিজান ভাইরে চেনে না এমন কোন লোক আছে? বলেন। মিজান ভাই আজকে 6টা মাস একটানা ট্রেন্ডিং এ আছে, আমরাও নাই, আমরাও ছিলাম 17 দিন, 6 মাস 17 দিন ভাই হিসাব রাখছে। আলহামদুলিল্লাহ মিজান ভাইরে সবাই চিনে, সবাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনি তো যদি নেতাই তো, তাই না? ওনারা কি সংসদে দেখতে চান কিনা মিজান ভাইকে? আসলে এগুলো হচ্ছে বিতর্ক সৃষ্টি করে। আপনি যে প্রশ্নগুলো করতেছেন এগুলো যদি বলি এগুলো হচ্ছে গিয়ে বিতর্ক সৃষ্টি করে। আমি আপনার কই ভাই, আমগো ভাতের হোটেল আর যদি রিস্কা উঠে যায়, হেসুম লাগলে গিয়ে সংসদে দাঁড়ামু। রিস্কা আর ভাতের হোটেল যাব ঢাকা শহর থাকবো, এবার তাহলে আমরা সংসদের কথা মুখ দিয়ে বাইর করুম না।
রিস্কা আর যদি বাতারটা লুটিয়ে দেয় এই সময় তো একটা করে খাইতে হইব সংসদে না যাইতারি লাগলে বারিন্দা দিয়ে ঘুরে আমু সমস্যা কি কোনো ডর নাই আঙ্গ তো অধিকার আছে আমগো অধিকার আছে না আমরা দেশের জনগণ না যে কোনো পাবলিককে নির্বাচন করতে পারবো কোনো টেনশন নাই খালি ওই যে কালা দাগ না হইলেই চলে কালা দাগ বুঝেন জনগণ বুঝে এই যে নতুন আইন ফাঁস করে গেছে আবার এই খাদ্য নিজেই ভরছে ব্যাগ ভাঙ্গে করলে তো মজাই শেষ কন আর কি কইবেন তাহলে ভাই তারে সংসদে আগামী নির্বাচনে দেখতে চাচ্ছে এখন ভাই যদি রাজি থাকে তাহলে আমার তো সমস্যা নেই। আগামী নির্বাচনে যদি মনে করেন আমগো ভাতের হোটেল আর এই রিস্কা যদি ঢাকা শহর না থাকে তাহলে আমরা নির্বাচন করবো কোনো ডর নাই কেলে কি আমগো অধিকার আছে আমরা বাংলাদেশের নাগরিক সবার লেগে এই অধিকার আছে প্রত্যেক নাগরিক অনে আপনি কি যাইতেছেন হেডা কোন অনে আমারে যত মানুষে ভালোবাসে নির্বাচন করলে আরো মানুষে জুতা দিয়ে বেরিয়ে নির্বাচন হচ্ছে এক আসন ভাই এখন বর্তমানে 300 আসনে আছে 300 আসনে আছে বর্তমানে আছে আমি শেষ করি নির্বাচন যদি দাঁড়ায় এক আসনে ধরেন এই আমি ঢাকা 10 আসনে দাঁড়াইলাম 10 আসনের মানুষই আমাকে চিনবে বাইরে পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশ ছাড়া দেশের বাইরের মানুষও চেনে তার মানে কি ভাই হচ্ছে 300 আসন ছাড়াইয়া এর থেকে উপরে চলে গেছে আমাদের মানে ভাইয়ের কথা যেটা বলতেছি আমাদের আসন লাগবে না আমরা এমনিতেই আলহামদুলিল্লাহ ভাই যে পাবলিসিটি পাইছে ফেমাসিটি পাইছে আলহামদুলিল্লাহ এটা পাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা মানুষ খরচ করে কিন্তু পায় না মেন কথা হইছে কি ভাই শুনেন জি এই তো গনে জ্বলে মিজানের এটি দেখলে বুঝেনি ভাই চুলার ভিতরে যেমন আগুন জ্বলে অনেক তো জ্বলে অন খালি মিজানের কেমনে হসাইবো কি করবো এই চিন্তা লইয়া ঘুরে আমরা তো চাই আপনারা জাতীয় নেতা হিসাবে দেখতে চাই শুনছেন না আপনার যে উত্তরটা দিছে এই উত্তর যদি আপনি বুঝেন তাহলে আর মুখ দিয়ে আপনি এখন তো এই বিষয়টা পাইয়া গেলাম ভাই ক্লিয়ার করলো আপনি তো এটা ক্লিয়ার করলেন না যে আমি তখন পুরো জাতীয় নেতা আমি যদি ক্লিয়ার করে দিই কেন বলেন না যে আমি জাতীয় নেতা শুনেন না আমি এই কথা কমে গিয়েতে আমি কি নেতাগিরি হইছি না এটা আপনারা বানাইছেন আমি কি হাইট দেখি হইছি না একটা জিনিস বলি যারা হচ্ছে গিয়ে এই বিভিন্ন আসনে দাঁড়ায় ব্যানার পেস্টুন হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ভাই একটা এমপি যখন মন্ত্রী এমপি যখন একটা আসন থেকে দাঁড়ায় ঠিক আছে আপনার কোটি কোটি টাকা যে বিভিন্ন জায়গায় খরচ করে আলহামদুলিল্লাহ আমাদের কোটি কোটি টাকা খরচ করতে হয় না আমাদের কাছে এমনিতেই আপনারা আসেন আমাদের এই মানে এই চেহারাটা এমনিতেই মানুষের কাছে চলে যায় আমাদের কোনো প্রচার করতে হয় না আলহামদুলিল্লাহ ভালো লাগে না বুঝেন যার কারণ হচ্ছে গিয়ে এক আসন না বাইরে 300 আসন ছাড়াই এর উপরে নেতা হিসেবে আমরা পেতে চাই ইনশাআল্লাহ অবশ্যই আমরা বর্তমানে 2024 সালে 25 সালে যারা ভাইরাল পারসন যারা আছি যদি বলি যে সব থেকে লং টাইম যদি কেউ ট্রেনিং এ থাকে সেটা হচ্ছে ভাই তার মানে কি মিজান ভাই অনজান ভাই বাদ দেন আর গা গোসল ধুন গিয়ে বাসায় যান আরেকটু বিষয় আমি আর কোনো বিষয় নাই আমরা